ভারতীয় জনতা পার্টির প্রদেশে টি সেলের উদ্যোগে চা বাগানের প্রতিনিধিদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এই দিনের এই বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, রাজ্যের চা বাগিচা শ্রমিকদের নিয়ে এই কর্মসূচি। সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হলো 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের পাশাপাশি 26শে এপ্রিল পূর্ব আসনের লোকসভা নির্বাচন। পশ্চিম লোকসভা আসনের প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা। এই দুইজনকে নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্যই এই দিনের এই বৈঠক। তিনি আরো বলেন, 2018 সালে জাতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর চা শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন আয়ুষ্মান কার্ড, তাদের জমির পাট্টা দেওয়া এই সব সহযোগিতা প্রদান করেছে ভাজপা সরকার। এই দিনের সাংগঠনিক সভায় বিজেপি প্রদেশ রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ অন্যান্যরা। তো আমাদের টি গার্ডেন আমরা সবাই জানি যে আমাদের চা বাগিচা রয়েছে ত্রিপুরা রাজ্যে। এই চা বাগিচার যারা শ্রমিকরা রয়েছেন তাদের নিয়ে একটি কর্মসূচি এখানে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে এবং সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হলো, আপনারা অবগত আছেন যে আগামী 19শে এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। তার পাশাপাশি 26 এপ্রিল আমাদের পূর্ব আসনের লোকসভা নির্বাচন হবে। আমাদের পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সবার প্রিয় বর্তমান সাংসদ রাজ্যসভার মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব আসনে আমরা প্রার্থী করেছি আমাদের রাজ্যের যিনি রাজ পরিবারের সদস্য মহারানী